সকালে উঠে ফেস ওয়াশ বা সাবান স্কিনের মধ্যে ইউজ না করে বাড়িতে বানানো ফেস ওয়াশ স্কিনের মধ্যে ব্যবহার করো, তাহলে স্কিন এত পরিষ্কার এত ঝলমলে হবে যে নিজেরাই অবাক হয়ে যাবে। বাজার চলতি নামি দামি কোম্পানির ফেস ওয়াশ আমরা অনেকেই কিন্তু অনেক টাকা খরচ করে কিনে নিই, কিন্তু আমরা জানি না যে সেটাতে কি কি দেওয়া আছে। শুধু বাইরের ইনগ্রেডিয়েন্ট দেখে বা বাইরের লেভেল দেখে আমরা চকচকে জিনিসটা কিন্তু কিনে নিই। কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে যে ফেস ওয়াশটা রেডি করেছি সেটা আমিও জানবো, আর তার সাথে সাথে তোমরাও জানবে যে কি কি এর ভেতরে ইউজ করেছি আর কি কি উপকার তোমরা পাবে। তো চলো, তার সাথে সাথে কি করবে, আমাদের স্কিনের থেকে যে কালো দাগ ছোপ সেটা চলে যাবে। আর সব থেকে ভালো জিনিস হলো এটা তোমরা স্টোর করে ফ্রিজের মধ্যে 1 সপ্তাহের জন্য কিন্তু বানিয়ে রেখে দিতে পারবে। তো চলো দেখে নি কিভাবে সহজ ফেস ওয়াশটা আমরা আজকে রেডি করছি। তো এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো বেসন। বেসন কি করে, আমাদের স্কিনকে ভীষণভাবে ক্লিন করে, তার সাথে সাথে বলিরেখা ফাইন লাইন্স দূর করতে কিন্তু সাহায্য করে, তার সাথে স্কিনকে অনেক নরম রাখে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ি। পরিমাণটা তোমরা খুব ভালো করে শুনে নাও, প্রয়োজনে তোমরা ভিডিওটা সেভ করে রেখে দাও পরবর্তীকালে দেখার জন্য। তো কি করবে, 2 চামচ বেসনের জন্য 1 চামচ চালের গুঁড়ো, এই রেশিওতে তোমরা মেশাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কস্তুরি হলদি। এখানে আমি কস্তুরি হলদি দিয়েছি, যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা কিচেন হলদি ব্যবহার করবে, কিন্তু সেটা 2 থেকে 3 চিমটি দিয়ে কি করবে, এই 3টে জিনিসকে আগে খুব ভালো করে মিক্স করে নেবে। একদম মিক্স করা হয়ে গেলে এবারে আমি এটাকে একটা লিকুইড ফেস ওয়াশে ট্রান্সফার করব। সেই জন্য এখানে আমাদের লাগবে গোলাপ জল। এখানে তোমরা নর্মাল ওয়াটার, যে জল আমরা খাই সেই জল কিন্তু একদমই ব্যবহার করবে না। এখানে তোমাদেরকে গোলাপ জল দিয়েই কিন্তু খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। কারণ কি, গোলাপ জলের মধ্যে আছে পিএইচ, যেটা আমাদের স্কিনের ব্যালেন্সটাকে রক্ষা করে, তার সাথে সাথে স্কিনকে উজ্জ্বল রাখবে। আর এখানে আছে চালের গুঁড়ি, যেটা স্কিনের যে ডেড সেলস সেগুলো রিমুভ করে আর স্কিনকে হোয়াইটেনিং করে। তো দেখো, এবারে আমি এর মধ্যে ইউজ করছি 1/2 চামচ মতো গ্লিসারিন। দেখো বন্ধুরা, গ্লিসারিন কিন্তু যে কোনো ফেস ওয়াশ, বাজার চলতি যেসব ফেস ওয়াশ পাওয়া যায় তার মধ্যেও কিন্তু থাকে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা নারকোল তেল। যদি তোমাদের নারকোল তেল শ্যুট না করে তাহলে তোমরা এখানে ভিটামিন ই ক্যাপসুল কিন্তু দিতে পারো। আমি এখানে নারকোল তেল দিয়ে করছি, কারণ নারকোল তেলটা সবার জন্যই খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে, তাই দিয়ে খুব ভালো করে মিক্স করবে। ভীষণ ভালো করে মিক্স করে নিলে এটা তোমরা একটা কন্টেনারে ভরে ফ্রিজে কিন্তু 7 থেকে 10 দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারবে। এটা এতটাই ভালো, তোমাদের যখন ইচ্ছা হবে ফেস ওয়াশ করার তোমরা এটা দিয়ে কিন্তু ফেস ওয়াশ করতে পারবে। প্রতিদিন সকালবেলা উঠে আগে তোমরা একটুখানি নিয়ে কিন্তু মুখটা পরিষ্কার করে নেবে। এটাতে কি করে, আমাদের স্কিনের যে এক্সট্রা অয়েল থাকে সেটাকে কন্ট্রোল করে, তার সাথে সাথে কি করে, স্কিনটাকে ক্লিয়ার করে রাখে। তো কি করবে, প্রথমেই আগে মুখে এভাবে ভালো করে লাগিয়ে নেবে, তারপরে হালকা হাতে 1 থেকে 1.5 মিনিট একটুখানি হালকা হাতে এভাবে ম্যাসাজ করে নেবে। এভাবে করলে কি হবে, মুখের যত ডেড সেলস থাকে তার সাথে সাথে নোংরা ময়লা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে, আর স্কিনটা দেখবে ইনস্ট্যান্ট কতটা হোয়াইটেনিং হয়ে গিয়েছে, কতটা গ্লোয়িং হয়ে গিয়েছে। তো দেখো, এবারে খুব ভালো করে মুখটা তোমরা জল দিয়ে ধুয়ে নেবে। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরেই তোমরা দেখতে পারবে যে স্কিনটা এত সুন্দর ক্লিন হয়ে গিয়েছে। এটা তোমরা প্রত্যেকেই করতে পারবে, বাচ্চাদেরকেও তোমরা অ্যাপ্লাই করাতে পারবে, গোটা শরীরেও অ্যাপ্লাই করতে পারবে। ভীষণ ভালো এটা, তোমরা যদি বেশি করে বানিয়ে রাখতে চাও সেটাও করতে পারো। তোমরা সারা শরীরে যেখানে যেখানে কালো প্যাচ আছে, দাগছোপ আছে, সব জায়গাতে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারবে। তো কেমন লাগলো আজকের আমার এই রেমেডিটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা।